আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীতে ভয়াবহ এক প্লাবনের ঘটনা ঘটেছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগে। এই ঘটনায় মানবজাতির জন্য অনেক শিক্ষা নিহিত আছে, যা পৃথিবীতে এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। পবিত্র কোরআনে একাধিক স্থানে হযরত নূহ আলাইহিস সালামের সময়ের মহাপ্লাবনের বর্ণনা এসেছে। পূর্ববর্তী আসমানি গ্রন্থেও গুরুত্বের সঙ্গে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ইতিহাস বিবৃতি হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা এবং তার নবীর প্রতি সীমাহীন অদ্রুতা প্রকাশ করায় আল্লাহ তাআলা তাদের সমূলে ধ্বংস করেন। তার আগে তিনি নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরির নির্দেশ দেন। নূহ আলাইহিস সালামের জাতি নৌকা তৈরি সহ মুমিনদের প্রস্তুতি দেখে হাসাহাসি করে এবং তাতে বাধা প্রদানের চেষ্টা করে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অবাধ্যদের ডুবিয়ে হত্যা এবং মুমিনদেরকে রক্ষা করেন। মুমিনদের সঙ্গে পশু পাখিদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করেন। অবিশ্বাসীদের দলভুক্ত হওয়ায় নূহ আলাইহিস সালামের এক সন্তান মহাপ্লাবনে মারা যায়। মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার আদেশ দেন। তিনি গ্রামের বাহিরে একটি বড় নৌকা তৈরির কাজ শুরু করেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠের কাজে খুবই দক্ষ ছিলেন। বিশ্বাসীরা তাকে নৌকা তৈরিতে সাহায্য করত। তারা বিভিন্ন মাপের কাঠের বোর্ড তৈরি করেছিলেন। নৌকা বড় হওয়াতে কাজটা অনেক কঠিন ছিল। এতে 3টি স্তর ছিল। নৌকাটি ছিল প্রায় 600 ফুট দীর্ঘ, 200 ফুট প্রস্থ এবং প্রায় 75 ফুট উচ্চতা বিশিষ্ট। 80 বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে নৌকা বানানো শেষ হলো। এই সময় অবিশ্বাসীরা বলতো, দেখো ওই পাগলদের দেখো, তারা মরুভূমিতে নৌকা তৈরি করছে। ওই দেখো সে নূহ আলাইহিস সালাম পাগল হয়ে গিয়েছে। আরেকজন বলল, সে তো খুব দক্ষ কাঠমিস্ত্রি, সে দ্রুত, নিশ্চয় সে রাজপ্রাসাদ তৈরি করছে। একজন বলল, এই নূহ তুমি কি করছো? এখানে কোথায় সমুদ্র? হযরত নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, একদিন আমরা তোমাদের সাথে উপহাস করব, যেমন তোমরা আমাদের সাথে উপহাস করছো। একজন বৃদ্ধা মহিলা তার মেয়েসহ হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে জানতে চাইলেন, আল্লাহ কবে এই দুরাচারী পাপীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন? হযরত নূহ আলাইহিস সালাম মুক্তি দিবস সম্পর্কে জানতেন না, তাই তিনি আকাশের দিকে তাকালেন। শুধুমাত্র মহান আল্লাহ তাআলা সম্পর্কে জানেন। এই সময় আকাশ থেকে একজন ফেরেশতা এসে বললেন, যখন বৃদ্ধা মহিলার বাড়ি থেকে পানির ফোয়ারার মতো বের হবে, তার মানে হলো মহাপ্লাবনের সময় নিকটবর্তী। এই সংবাদে বৃদ্ধা আনন্দে উদ্বেলিত হলেন। ছোট্ট মেয়েটি আনন্দে হেসে ফেলল। একদিন আকাশ মেঘ কালো হয়ে আসলো। অবিশ্বাসীরা অতিমাত্রায় নির্যাতন চালাতে লাগলো। তারা মানুষ হত্যা করত আর মানুষের ঘরে ডাকাতি করত। দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়েই চলল। অবশেষে ছোট্ট মেয়েটি হযরত নূহ আলাইহিস সালামের কাছে দৌড়ে এলো আর বলল, পানি উপচে পড়ছে। হযরত নূহ আলাইহিস সালাম সেখানে দ্রুত গেলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া প্রতিশ্রুতি সত্য হয়েছে। পানি ফোয়ারার পানির মতো উপচে পড়ছে। বিশ্বাসীরা তা দেখে আনন্দে কেঁদে ফেলল। কেউ কেউ আকাশের দিকে তাকালো। হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকায় ওঠার নির্দেশ দিলেন। তখন দিনের আকাশ ছিল রাতের আকাশের মতোই কালো। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমক দেখা গেল। শক্তিশালী বজ্রপাতের আওয়াজ হলো। ভারী বৃষ্টি শুরু হলো। আল্লাহ তাআলা নৌকায় জোড়ায় জোড়ায় পশু পাখি ওঠানোর আদেশ দিলেন। উপরের স্তরে বড় বড় পশুগুলোকে এবং নিচের স্তরে পাখিদেরকে রাখা হলো। পর্বত আর উপত্যকা থেকে পানি উপচে পড়া শুরু হলো। অত্যন্ত ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছিল। শক্তিশালী বাতাস বইছিল। আকাশে বিদ্যুৎ চমক আর জোরে বজ্রপাতের আওয়াজ হচ্ছিল। মাটি হয়ে গিয়েছিল ফোয়ারার মতো। আকাশ থেকে নদীর মতো পানি পড়ছিল। বিশ্বাসীরা ছিলেন নৌকার মাঝ স্তরে। তারা জানালা দিয়ে মহাপ্লাবন দেখছিলেন। পানি পাহাড়গুলোর উপর থেকে পড়ছিল। উপত্যকাগুলো হয়ে উঠেছিল পানিতে ভরা নদীর মতো। অবিশ্বাসীরা গ্রাম থেকে পলায়ন করছিল। তারা এখনও হযরত নূহ আলাইহিস সালামের কথার উপর বিশ্বাস করতে পারেনি। মহাপ্লাবনের সব কিছু ঢেকে গিয়েছিল। পৃথিবী হয়ে গিয়েছিল একটি বড় সমুদ্রের মতো। পানি আর পাহাড়ের চূড়া ছাড়া আর কিছুই ছিল না। এর মাঝে নৌকা চলতে লাগলো। অবশেষে 40 দিন পর মহাপ্লাবন থামল। বৃষ্টি থেমে গেল। সূর্যের দেখা মিলল। হযরত নূহ আলাইহিস সালাম কয়েকটি কবুতর ছেড়ে দিলেন। তারা আর ফেরত এলো না। তিনি বুঝতে পারলেন কাছেই ভূমির সন্ধান আছে। তাই তিনি নৌকার মুখ উত্তর দিকে ফেরালেন।
এরপর নৌকা গিয়ে পৌঁছালো জুদি পর্বতের চূড়ায়।